প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে আমি মেহেদি ফারদিন। আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে শীতকালীন মৌসুমে আমাদের অর্থনৈতিক ফসল হিসেবে সারা বাংলাদেশে কম বেশি আলু চাষ করে থাকে। আর আলু চাষি পর্যায়ে অনেক গাছগুলা অনেক সময় চাঙ্গা থাকে না, এলু পাথারি হয়ে যায়। অনেক সময় গাছগুলো আপনার হলুদ হয়ে যায়, কুকড়া হয়ে যায়। এই বিষয়ে অনেকে কমেন্টের মাধ্যমে বলেন যে আপনার ডেইলি এগ্রিকালচার নিউজ থেকে যদি একটা আলু বিষয়ক একটা ভিডিও দিতেন। তো ঠিক আজকে এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক মণ্ডলী, আজকে আপনাদের যদি আমরা একটা ট্রিটমেন্ট দেই যে পর্যাপ্ত কুয়াশা পড়ছে এমত অবস্থায় কোন ছত্রাকনাশকটা বাজারে সম্পূর্ণ ভালো কাজ করতেছে, সেটা হচ্ছে হাতে গোনা কয়েকটা কোম্পানির আছে। এটা হচ্ছে এসিআই কোম্পানির, যদি আপনারা নিউ ব্যান্ডটা দেন সবচেয়ে ভালো কাজ হয়। দেন তারপরে আছে বাংলাদেশ সিনজেন্টা কোম্পানির রিডুমিল গোল। এটা পার লিটারের ডোজ হবে 1 গ্রাম করে, কারণ এটা পাউডার জাতীয় একটা প্রবাহমান ছত্রাকনাশক। সেই ক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করতেছি 1 লিটার পানিতে 1 গ্রাম করে আপনারা গাছটাকে আস্তে আস্তে দৌড়ঝাঁপ না করে আস্তে আস্তে গাছকে ভিজাবেন, এবং এটা 10টার পরে স্প্রে করলে গাছটা এটা শোষণ করে নেবে এবং গাছগুলো রুষ্টপুষ্ট হবে। দেন আরেকটা কথা হচ্ছে যে আপনাদের মাঝে অনেকে কমেন্টে আসে, যে আমার নিচে কমেন্ট করেন ইউটিউবের, যে ভাই গাছের চেহারা মাথা অনেক সময় চিকন হয়ে যাচ্ছে, গুড়া মোটা বাগা মোটা গুঁড়া চিকন, এরকম একটা সমস্যা নিয়ে কথা বলেন। সেক্ষেত্রে আমরা আপনাদের যে বিষয়টা সাজেস্ট করব, সেই ক্ষেত্রে ডোজ হবে ফ্লোরা নামে একটা উপাদান আছে, এবং এর সাথে চিলেটেড জিঙ্ক দিতে হবে। চিলেটেড জিঙ্ক পার একটা ট্যাঙ্কিতে 17 গ্রাম একটা দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে সাথে যে ফ্লোরা আছে 1 লিটার পানিতে, এটাও 2 গ্রাম দিবেন। ফ্লোরা শুধু এই কৃষি জমিতে প্রয়োগ করা যায় সেটা না, আর যারা খুব কম সংখ্যক বসত বাড়িতে ইদানিং যারা বসত বাড়ি করছেন, বা অনেকের পুরাতন পুকুর আছে যারা 2 কাঠার ভিতরে এটাতে নতুন চাষ করছেন, তো ফ্লোরাট যদি 500 ml 5 শতক একটা জমি পুকুরের ভিতরে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে মাছের কিন্তু দ্রুত বর্ধনশীল হবে। তো সুতরাং আমরা বলতে চাচ্ছি এই কথা, যে আপনি যদি পুকুরে মাছ চাষের ক্ষেত্রে পানির উপরে চুন প্লাস ফ্লোরা দেন, সেই ক্ষেত্রেও কিন্তু শতধিক কার্যকর হবে। আর যদি যে কোনো ফসলে দেন, সেই ক্ষেত্রেও ওই আগাগোড়া মোটা যে সমস্যা, এটাও সমাধান হবে। তো দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। এবং সর্বোপরি যে কথাটা আমি বিশেষভাবে বলতে চাচ্ছি, যদি আলু চাষ করে থাকেন, আলু চাষ করতে থাকে সকাল বিকাল আপনাদের কিন্তু খেতে আসতে হবে, কম বেশি দেখতে হবে যে আলুর কোন জায়গায় পাতাটা মরে যাচ্ছে কিনা, বা পাতা কোনো জায়গায় কুকড়ে যাচ্ছে কিনা। যদি কুকড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা এসিআই ক্রপ কেয়ার থেকে যে সাজেশনটা দিচ্ছি আপনাদেরকে আমি মেহেদি ফারদিন, সেটা হচ্ছে টিডো প্লাস নামে একটা কীটনাশক আছে। এটা দানাদারও আছে, আমাদের তরলও আছে। সেই ক্ষেত্রে সাজেস্ট করব টিডো আপনারা পার 1 লিটার পানিতে 1/2 ml, মানে 1/2, যেটা হাফ বলা হয়, এটা পার লিটারে দিবেন। অবশ্যই গাছকে ভিজাতে হবে। আর টিডু যদি দিতে চান, টিডু কেন দিবেন, গাছ কুকড়ে গেলে, এর আগে দিতে হবে না। আর যদি দেখতেছেন পাতা কেটে দিচ্ছে, এরকম একটা সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমাদের গোলা নামে একটা কীটনাশক আছে 48 ইসি, হ্যাঁ, সেটা 1 লিটার পানিতে 1 মিলি হারে দিবেন। তো দর্শক, এই ছিল আজকের আলু বিষয়ক প্রতিবেদন। তো আলু বিষয়ে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমরা শুক্রবার ব্যতীত যে কোনো সময় একটা মিস কল হলেও আমরা এটার সমাধান দিয়ে থাকবো। সেই সুবাদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।